নতুন বছরের শুরুতে বিশ্ব রাজনীতিতে নতুন আতঙ্ক ছড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে মার্কিন বাহিনী। তবে এই ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন কিছু নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে সামরিক অভিযান চালিয়ে একাধিক রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার ও ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। লাতিন আমেরিকার রাজনীতির ইতিহাসে এক দীর্ঘস্থায়ী প্রথার অবসান হল যুক্তরাষ্ট্রের মাধ্যমে। ভেনেজুয়েলায় এক শ্বাসরুদ্ধকর ও আকস্মিক সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ জানুয়ারি মার্কিন ডেল্টা ফোর্সের এক ঝটিকা অভিযানের মাধ্যমে আটক করা হয় তাদের। আটক হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা কেবল কারাকাস বা ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে মার্কিন আধিপত্য ও নেতৃত্ব পরিবর্তনের পুরনো কৌশলকে আবারও সামনে নিয়ে এসেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করা হবে। এমন পরিস্থিতিতে কারাকাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বাজে আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং দেশবাসীকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। এই খবরে আকস্মিক পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো কেঁপে ওঠে বিশ্ববাসী, কেননা এভাবে কোনো দেশের সীমান্ত অতিক্রম করে রাজধানী থেকে রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রীকে আটক করা কোনো সাধারণ ঘটনা নয়। আশ্চর্যের বিষয় হলো, অভিযান পরিচালনার আগে কারাকাসের কাছে এই বিষয়ে কোনো তথ্য ছিল না। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ভেনেজুয়েলায় ঢুকে এই অভিযান পরিচালনা করেছে মার্কিন ফৌজ বাহিনী। ইতিহাসের পাতায় চোখ ফেরালে দেখা যায়, মাদুরোর এই পরিণতি কোনো নতুন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন দেশে সামরিক অভিযান চালিয়ে একাধিক রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার ও ক্ষমতাচ্যুত করেছে ওয়াশিংটন। পানামার সাবেক নেতা ম্যানুয়েল নোরিয়েগা কিংবা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো শাসকদেরও গ্রেপ্তার করেছিল যুক্তরাষ্ট্র। 1989 সালে মাদক পাচারের অভিযোগে পানামায় বড় ধরনের আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। তৎকালীন সামরিক শাসক নোরিয়েগাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করা হয়। 2017 সালে কারাবন্দী অবস্থায় তার মৃত্যু হয়। এ তালিকায় আরও আছেন ইরাকের সাদ্দাম হোসেন। 2003 সালে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা তথ্যের ভিত্তিতে ইরাক আক্রমণ করে মার্কিন বাহিনী। নিজ শহর তিকরিতের কাছে একটি গর্তে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয় সাদ্দামকে এবং 2006 সালে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়। এছাড়া হন্ডুরাসের জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে 2022 সালে মাদক পাচারের অভিযোগে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মজার বিষয় হলো, 2025 সালের ডিসেম্বরে ট্রাম্প তাকে ক্ষমা করে দিলেও হন্ডুরাসে তার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।